৯৯ মিলিয়ন ভিউ হওয়া গান নিয়ে এবার আড্ডায় মাতলেন শাকিব খান ও আমিন খান। বাংলা সিনেমার পুরনো কোনো গান ভাইরাল হওয়া নতুন কিছু নয়। জনপ্রিয়তা পাওয়া গানের মধ্যে উল্লেখযোগ্য বিধি তুমি বলে দাও আমি কার গানটি। স্কুল, কলেজ কিংবা যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রায় গানটি শোনা যায়। ফুল নেব না অশ্রু নেব সিনেমারই সেই গান নিয়ে হঠাৎ আড্ডায় শুরুটা করলেন একসময়ের জনপ্রিয় নায়ক আমিন খান ও বর্তমান তারকা শাকিব খান। কিন্তু কি কথা হলো সেই আড্ডায়? এক সময়ের সহ অভিনেতার সাথে কোন খুনসুটিতে মাতলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশের। আর কে টিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। সম্প্রতি শাকিব খানের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পাওয়া এক আড্ডার ভিডিওতে দেখা গেল শাকিব খানের সঙ্গে আমিন খানকে। সিনেমা আর গান নিয়ে জমে উঠল স্বল্প সময়ের আড্ডা। এই আড্ডার শুরুতেই আমিন খান শাকিবের কাছে জানতে চান আর কতদিন। সেই যে কতদিন, 10 থেকে 12 বছর তো হয়েই গেল একসঙ্গে কোনো কাজ করা হয়নি। পরে শাকিব খান নিজেই জানান আরও বেশি সময় তারা একসঙ্গে কাজ করেননি। শাকিব বলেন সেটা আনুমানিক 15 বছর। আমিন ভাই শাকিবের মুখে কথা শুনে চমকে উঠলেন আমিন। দুজন জানান তাদের একসঙ্গে কোনো কাজই হচ্ছে না। সেই আড্ডার ভিডিওতে অনেকেই প্রশ্ন করছেন, তাহলে কি এই দুই তারকা একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন? কি বলেন তারকারা? শাকিব খান মনে করিয়ে দিলেন তারা একসঙ্গে ফুল নেব না অশ্রু নেব, হীরা চুন্নি, পান্না সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। সেগুলো সবই সুপারহিট। এ সময় আমিন খান শাকিবের কাছে জানতে চান ফুল নেব না অশ্রু নেব সিনেমার সেই গানের কথা মনে আছে? সিনেমাটির পরিচালক ছিলেন FI মানিক। গানটি যে প্রায় ভাইরাল হয় সে খবর রাখেন শাকিব খানও। তিনি বলেন এখনও যখন মাঝে মধ্যে গানটি দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালোই লাগে। আমিন খান জানতে চান গানটি কি। শাকিব খান হেসে বলেন বিধি তুমি বলে দাও আমি কার। পরের অংশে আমিন খান গেয়ে শোনান দুটি মানুষ একটি মনের দাবিদার। গানটি নিয়ে স্মৃতিকাতর হলেন আমিন খান। বাংলা সিনেমার গানের মধ্যে এখনও সর্বাধিকবার শোনার তালিকা রয়েছে এই গান। গানটির ইউটিউব ভিউ ৯৯ মিলিয়ন। গানটিতে নায়িকা হিসেবে ছিলেন শাবনূর। সিনেমা মুক্তির সময়ও গানটি জনপ্রিয়তা পেয়েছিল। এই নায়ক বলেন প্রেমে যারা ছেঁকা খায় তারা কিন্তু এখনও এই গান গায়। পরে একসঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করেন আমিন খান। একসঙ্গে তাদের অভিনয়ের পরিকল্পনা থাকলেও আপাতত তারা একটি চুক্তি করেন। শাকিব খানের কেনা ক্রিকেটের দল ঢাকা ক্যাপিটালের সঙ্গে আমিন খান চুক্তি করেন। এই নায়ক সিনেমা থেকে দূরে থাকলেও দীর্ঘদিন ধরেই তিনি ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছেন। আপাতত স্পন্সর হিসেবে পাশে থাকবেন। সবশেষ শাকিব খান বলেন বিধি তুমি বলে দাও এবার কাপ কার। তখন পাশ থেকে আমিন খান বলেন কাপ ঢাকা ক্যাপিটালে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত শোবিজ আপডেট পেতে কে টিভি শোবিজের সাথেই থাকুন।